এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তপস্বী, নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই আসলাম, এই সবে মাত্র আসলাম। এখন বাজে সন্ধ্যে 7:30। তো 7:30টার সময় আমি ভিডিওটা বানাচ্ছি। তো এসে দেখি হচ্ছে ইঁদুরে হচ্ছে পাখির পা কেটেছে, যার কারণে খুব তাড়াতাড়ি আসলাম, নাহলে আর একটু পরে আসতাম, কারণ হচ্ছে ঘরে একটুখানি কাজ ছিল। তো যাই হোক, আসলাম, ভালো হয়েছে। ছোট খাবারের জায়গাগুলোকে তুলে দেওয়া হচ্ছে। আর এইগুলো হচ্ছে অ্যাঙ্গেলের মধ্যে ঝুলিয়ে দিয়েছি, এগুলো কোনো সমস্যা হবে না। বেশি সমস্যা হবে যেগুলো বসানো আছে। এই দেখো, এই একটা ডিঙ্কার, সরি, খাবারের জায়গা, এটা বসানো আছে। এগুলোকে তুলে তুলে নিচ্ছি। তুলে তুলে নিয়ে খাবারগুলো হচ্ছে একটা বালতির মধ্যে ঢেলে নিচ্ছি, নিয়ে ওগুলোকে সরিয়ে সরিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে এগুলো থাকলে, আগের বারেও অনেক ইঁদুরে কেটেছে, তার আগের অনেক ইঁদুরে কেটেছে, যার কারণে হচ্ছে এগুলো আর রাখা যাবে না। এগুলো সব সরিয়ে সরিয়ে নিচ্ছি। তো হচ্ছে প্রত্যেকটা জায়গায় এরকম তুলে নেব, কারণ হচ্ছে অনেকটা জায়গাগুলোকে নষ্ট করেছে। আর ওইগুলো অনেকটার করে দাম না, 150 টাকা, 135 টাকা এরকম করে দাম। যার কারণে হচ্ছে যতটা যা নষ্ট হওয়ার হয়ে গেছে, আর আর দ্বিতীয়বার যাতে না নষ্ট হয়, তার জন্য হচ্ছে তুলে তুলে নিচ্ছি। আর দ্বিতীয়ত কী বলো তো, নষ্ট হতো না। ওই যে স্ট্যান্ডগুলো হচ্ছে দেয়া হয় না, যার কারণে হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে বেশি। স্ট্যান্ড না দেওয়ার জন্য মাটিতে বসানো আছে, ওইগুলো হচ্ছে ওদের কাটতে সুবিধা হচ্ছে। আর আজকে পাখির বয়স হয়েছে, আজকে 12 দিন বয়স হয়েছে। দেখো, 12 দিনের পাখিটা দেখো। খাবারটা অনেকটা খাইয়েছি, মানে খাবারটা যতটা বেশি পরিমাণ খাওয়ানো যাবে পাখিটা ততটাই ভালো হবে। কারণ হচ্ছে খাবারটা যেভাবে খাওয়ানো যাবে, তো যেভাবে বলতে খাবারটা যতটা বেশি খাওয়াতে পারবে তত অল্প দিনে পাখিটা বাড়বে। আর খাবার বেশি না খাওয়াতে পারলে পাখিটা খুব একটা মানে বাড়বে না। মোটামুটি হচ্ছে অন্যজনের পাখি যদি হচ্ছে 2300 হয় 40 দিনে, আমার পাখি হবে 2 কিলো, এইরকম। মানে একদমে 200-300 হেরফের থাকবে পাখির খাবারের উপরে। আমার যদি 20 দিনে 40 দিনে পাখি রেডি হয়, অন্যজনের হচ্ছে 28 দিনে, 27 দিনে এরকম রেডি হয়ে যাবে। তো যাই পারা হোক, তো হচ্ছে আজকের বিষয়টা হচ্ছে যে ফার্মের পাখিগুলো অনেকটা সুন্দর আছে। এখনও পর্যন্ত মোর্টালিটি অনেকটা কমে গেছে। মধ্যিখানে যেভাবে মোর্টালিটি বেড়েছিল তার নিম্নে অনেক কমে গেছে। আর ওই ফার্মটা দেখো, আমি কালকের ওই ফার্মে ভিডিওটা বানিয়েছিলাম, আজকের এই ফার্মে ভিডিওটা বানাচ্ছি। আর এদের কি বলো তো, জল শোধন দিতে লাগে না, এদের খাবারের মধ্যে সমস্ত সব কিছুই আছে। জল শোধন থেকে তোমার হচ্ছে ভ্যাকসিন তো দেয়াই আছে, একদমই একটাও ভ্যাকসিন দিতে লাগে না। তো হচ্ছে একটাও ভ্যাকসিন দিতে লাগে না, যার কারণে ভ্যাকসিন হচ্ছে দেওয়ার কোনো রকম ঝামেলা নেই। আর শুধু সারাদিনের জলটা খাবারটা দেওয়া, এছাড়া এদের কোম্পানি খুব একটা চাপ নেই। হ্যাঁ, এটাই সুবিধা হয়েছে, কোনো চাপ নেই এদের খাবারের মধ্যে, সমস্ত দিয়ে থাকার জন্য কোনো চাপ নেই। কিন্তু পাখিটা হচ্ছে হালকা হচ্ছে একটু মানে গ্যাস হলে যেই পায়খানা করে, এই বিস্কুট কালারের পায়খানা করে, মানে ইয়ে টাইপের, মানে একদম বিস্কুট কালারের পায়খানা, একটু কাদা কাদা টাইপের যে পায়খানাটা করে, ওটা গ্যাসের থেকেই হয়। তো যার কারণে আমি হচ্ছে ওআরএসটা দিয়ে রেখেছি একদমই পুরো। আমি একদিন বয়স থেকে যা ওআরএসটা দেওয়া শুরু করেছি, এখনও পর্যন্ত দিয়েই যাচ্ছি। তো হচ্ছে ওআরএসটা দিলে কি বলো তো, যে হচ্ছে ইমিউনিটি পাওয়ারটা একটু বাড়বে, মানে ইমিউনিটি পাওয়ারটা ঠিক থাকবে, যার কারণে হচ্ছে কোনো রকম পাখির এক্সট্রা করে কোনো সমস্যা হবে না নতুন করে। যার কারণে হচ্ছে ওআরএসটা দিয়ে রেখেছি। আর লিভার টনিকটা মাঝখানে দিয়েছি, 3 দিন পর পর লিভার টনিকটা খাওয়ানো হয়েছে। আর লিভার টনিকটা দেবো না। এবার হচ্ছে খাবার আর জল, এছাড়া আদার্স কিছু, খাবার জল আর ওআরএস দুপুরে করে। ঠিক ওআরএসটা দিতে গেলে হচ্ছে ঠিক 10টা থেকে 11টার মধ্যে ওআরএসটা দিতে হবে। ব্যাস, 10টা থেকে 11টার মধ্যে জলটা খাইয়ে দিতে হবে। খাইয়ে দিয়ে আবার প্লেন জল। আর ওরা হচ্ছে মেডিসিন জলের থেকে ও প্লেন জলটা বেশি পছন্দ করে। প্লেন জলটা দিলে জলটা বেশি পরিমাণ খায়। আর কোনো মেডিসিন যদি দিয়ে খাওয়ানো হয়, জলের পরিমাণটা কম, মানে কম খাবে ওরা। তো পাখিটা এখন অনেকটা সুন্দর, দেখো তোমরাও দেখতে পাচ্ছ। যদি পাখিটা খারাপ হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, আর যদি ভালো হয়ে থাকে সেটাও আমাকে কমেন্ট করো। আর যদি আমি ভিডিওটা যে বানাই, আমি যে সব কিছু
ঠিকঠাক করে মানে বলি তাও নয়, অনেক কিছু আমার ভুলভ্রান্তি হয়ে যায়, কথাগুলো এলোমেলোও হয়, সেটা আমিও বুঝি। কিন্তু হচ্ছে আমার একটু সময় লাগবে, কিছু করার নেই। তার জন্য আমি হচ্ছে দুঃখিত যে হচ্ছে ভিডিওটা আমি ভালো করে বানাতে পারি না। তো পরপর আশা করি পরপর ঠিক হয়ে যাবে। তো এখনও পাখিটা মোটালিটি অনেক কমে গেছে। পাখিটা মোটালিটি নেই, কালকে শুধু ইঁদুরে কেটেছিল একটা, আজকে একটাই মোটালিটি হয়েছিল, আর মোটালিটি নেই টোটালি। পাখিটা যদি এরকমভাবে যায় পুরো 40 দিন পর্যন্ত, মানে পাখি ওঠা পর্যন্ত যদি ঠিকঠাকভাবে চলে যায় তাহলে হচ্ছে রেজাল্ট ঠিক থাকবে। আর না হলে যদি মোটালিটি লাস্টের দিকে খারাপ মানে বেশি হয় তখনই সমস্যা হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল। টাটা, রাখছি।